আসসালামু আলাইকুম। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। আমি একজন সচেতন ব্যক্তি হিসেবে একটা বার্তা না দিয়ে পারছি না। আমি আমার মন্তব্য, আমি আমার বক্তব্য শেয়ার না করে পারছি না আপনাদের সাথে। সেটা কি? সেটা হচ্ছে রামিসা হত্যাকাণ্ড। আমার ১ নম্বর কথা হচ্ছে রামিসার হত্যাকারীকে প্রকাশ্য দিবালোকে তাকে শাস্তির আওতাধীন করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। আমরা খুবই অসহায় নিরুপায় হয়ে গেছি। আমাদের যাদের কন্যা সন্তান আছে, এখন তো কন্যা সন্তান আর পুত্র সন্তানও সেফ না। অনেকের পুত্র সন্তানও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বলাৎকারের শিকার হচ্ছে। সেই জায়গায় কন্যা সন্তান দেখেন, এগুলো তো মানুষের কাজ না, এগুলো পশুর কাজ। একেবারে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর এদের কাছে বয়সটা কোনো ম্যাটার করে না। আবার বয়স ৬০ বছর প্লাস হলেও তাদের কাছে কোনো ফ্যাক্ট না, এগুলো তাদের কাছে ম্যাটার করে না। মানে কিভাবে সম্ভব? অপরাধটা কিভাবে তারা করতে পারে? মানুষের যে বিবেক সেটা তাদের ভিতরে থাকলে এটা করতে পারতো না। তারা পশু হয়ে গেছে, যে কারণে এই ধরনের কাজ করতে পারে। এখন আমার কথা হচ্ছে, আমরা এই ধরনের ঘটনার পর খুব সরব থাকি, বিচার চাই। বিচারটা কি ভিক্ষা যে চাইতে হবে? বিচারটা কি আমার একটা অধিকার না? বিচার হচ্ছে আমার অধিকার। আমার বিচার কেন চাইতে হবে? আমি তো এমনিতেই বিচার পাবো। যদি কোনো অন্যায় হয়ে থাকে, যদি কোনো অন্যায় হয়, এটার বিচার তো এমনিতেই হওয়া উচিত। এইটার জন্য কেন আন্দোলন করতে হবে? কেন দাবি দাওয়া তুলতে হবে? বিচার কেন চাইতে হবে? এটা কি ভিক্ষার জিনিস? এটা কি আমার একটা অধিকার না যে ন্যায়ের পক্ষে একটা বিচার পাওয়া? কেউ অন্যায় করবে, আবার পরবর্তীতে দেখা যাবে ৬ মাস, ৭ মাস, ১ বছর পরে তাকে জামিনে বের করে নেওয়া হবে। এইটা কেন হবে? আর এই ধরনের আইনজীবীদের এরা কুলাঙ্গার কেন? তার ঘরে কি স্ত্রী নাই, সন্তান নাই? তার ঘরে কি মা নাই? হ্যাঁ, অনন্ত জলিল একটা কথা কিন্তু সুন্দর বলেছিল যে ভাত পান না, ভাত না খেয়ে মরতে হবে আপনার, যে ধর্ষকের পক্ষে আপনার লড়তে হবে। আপনি জানেন যে সে ধর্ষক, সে ধর্ষণ করেছে, তাহলে কেন আপনি তার পক্ষ নিয়ে আইনের সাপোর্ট দিবেন? এইটা কেন হবে? এই ধরনের আইনজীবীদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে, যে কেন তারা অন্যায়ের কথা জেনেও অন্যায়কারীদের পক্ষে তারা কেন আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করে। আমি রামিসা সহ যত হত্যাকাণ্ড হয়েছে, সকল হত্যাকাণ্ডের দ্রুত শাস্তি, দ্রুত সুবিচার আমি চাই। যে এই ধরনের অন্যায় যেন ভবিষ্যতে আর না হয়, আমি এটা চাই। রামিসার হত্যাকারীকে যেহেতু ধরা হয়েছে, একেবারে প্রকাশ্য দিবালোকে তাকে শাস্তির আওতার মুখোমুখি করা হোক। এবং এটা যেমন মধ্যযুগীয় বর্বরতা কেউ যেন হার মানিয়েছে তার এই হত্যাকাণ্ডটাকে, তার শাস্তিটাও মধ্যযুগীয় কায়দায় দেওয়া হোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আপনার মেয়ে যদি হইতো আপনি কি করতেন, সেই রকম মনে করেন এই রামিসার ক্ষেত্রে। এবং এই ধরনের যদি ২-১টা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ করার সাহস কেউ পাবে না। আপনি কি আমার সাথে একমত কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।